হ্যালো এভরিওয়ান, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে। তোমাদের 125 নাম্বার পাতায় আছে, দেখে নাও, নিজের দেখা বনখণ্ড। এই পাতা থেকে প্রশ্নোত্তর পেয়ে যাবে তোমরা ছায়া প্রকাশনী থেকে, ছায়া প্রকাশনীর পরিবেশ শিক্ষক বই থেকে প্রশ্নোত্তর। এবং আরেকটা পেজ রয়েছে, দেখাচ্ছি, তোমাদের ক্লাস 5-এর টেক্সট বুক 127 নাম্বার পাতায় আছে বন্যপ্রাণী সুরক্ষা। এই পেজের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে পরিবেশ শিক্ষক বইয়ের ছায়া প্রকাশনী থেকে প্রশ্নোত্তরগুলো। তো চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন উত্তরগুলো লক্ষ্য করবে, এখানে একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ রক্ষায় কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে বনের ভূমিকা। পরিবেশ রক্ষায় বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বাগান কেটে কি তৈরি করা হতো? উত্তর হচ্ছে বাগান কেটে ঘরবাড়ি তৈরি করা হতো। নেক্সট হচ্ছে, মানুষ বাগানের গাছ কেটে তা দিয়ে কি করত? উত্তর হচ্ছে মানুষ গাছ কেটে সেই কাঠ দিয়ে বাড়ির দরজা, জানালা, খাট, চৌকি ইত্যাদি নির্মাণ করত। পরের প্রশ্ন, কোন গাছের কাঠ বেঁকে যায়? উত্তর হচ্ছে আম গাছের কাঠ বেঁকে যায়। পরের প্রশ্ন আছে, মাজার কি? উত্তর হচ্ছে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাজারের ভিতর কি নিষিদ্ধ? উত্তর হচ্ছে মাজারের ভিতর গাছ কাটা নিষিদ্ধ। পরের প্রশ্ন, ভারতের সামাজিক বন সৃজন কত সালে চালু হয়? উত্তর হবে 1976 সালে ভারতের সামাজিক বনসৃজন চালু হয়। পরের প্রশ্ন হচ্ছে, সামাজিক বনসৃজনে কি ধরনের জমি ব্যবহার করা হতো? উত্তর হচ্ছে সামাজিক বনসৃজনের জন্য অনুর্বর এবং অব্যাহত জমি ব্যবহার করা হতো। পরের প্রশ্ন হচ্ছে, কোন কবি বনে থাকে বাঘ লিখেছেন? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বনে থাকে বাঘ লিখেছিলেন। পরের প্রশ্ন, বাঘ কত ধরনের হয়? উত্তর হচ্ছে বাঘ অনেক রকমের হয়, যেমন ডোরাকাটা বাঘ, চিতা বাঘ এবং নেকড়ে বাঘ। পরের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রকার বাঘের মধ্যে কোন বাঘের সংখ্যা বনের মধ্যে সবচেয়ে বেশি? উত্তর হবে বিভিন্ন প্রকার বাঘের মধ্যে ডোরাকাটা বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বনে থাকে বাঘ লিখেছিলেন তখন এদেশে কত বাঘ ছিল? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বনে থাকে বাঘ লিখেছিলেন তখন এদেশে 40,000 বাঘ ছিল। 40,000 বেশি বাঘ ছিল। পরের প্রশ্ন, বর্তমানে এদেশে বাঘের সংখ্যা কত? উত্তর হচ্ছে বর্তমানে এদেশে বাঘের সংখ্যা 2,000-এরও কম। পরের প্রশ্ন হচ্ছে, আগে বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে কি ভাবত? উত্তর হলো আগে বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবত। পরের প্রশ্ন হচ্ছে, বাঘ কোন ধরনের প্রাণী? উত্তর হচ্ছে বাঘ স্তন্যপায়ী মাংসাশী প্রাণী। নেক্সট হচ্ছে, বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কি, অথবা বাঘ এত কমে গেল কি করে? উত্তর হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই নিজেকে বীর রূপে প্রতিষ্ঠা করতে মানুষ বাঘ মারত, তাই বর্তমানে বাঘের সংখ্যা এত হ্রাস পেয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সুন্দরবন আমাদের রাজ্যের কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে সুন্দরবন আমাদের রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, লবণযুক্ত মাটিতে জন্মানো উদ্ভিদগুলি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে লবণযুক্ত মাটিতে জন্মানো উদ্ভিদগুলি লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ বলে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে, কোন গাছের নাম থেকে সুন্দরবন নামটি স্থির করা হয়েছে? উত্তর হলো সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন নামটি স্থির করা হয়েছে। পরের প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীর নাম কি? উত্তর হবে বাঘ। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনে কি পৃথিবী বিখ্যাত?
উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে কোথায় বাঘ সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবনে বাঘ সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কোথায় দেখা যায়? উত্তর হলো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তর হবে সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম মাতলা। নেক্সট ভারত থেকে চিতাবাঘ কেন হারিয়ে গেছে? উত্তর হচ্ছে মানুষ শিকার করে চিতাবাঘ মেরেছে, তাই ভারত থেকে চিতাবাঘ হারিয়ে গেছে। পরের প্রশ্ন আমাদের দেশের একটি লুপ্ত পাখির নাম কি? উত্তর হলো আমাদের দেশের একটি লুপ্ত পাখির নাম হুইয়া পাখি। পরের প্রশ্ন মানুষ হুইয়া পাখি মারে কেন? উত্তর হলো হুইয়া পাখির সুন্দর পালকের জন্য মানুষ হুইয়া পাখি মারে। দুটি বিলুপ্ত পাখির নাম লেখো। উত্তর হলো দুটি বিলুপ্ত পাখির নাম হুইয়া পাখি এবং ডোডো পাখি। পরের প্রশ্ন মাংসের লোভে মানুষ কোন পাখিকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে? উত্তর হলো মাংসের লোভে মানুষ ডোডো পাখিকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। পরের প্রশ্ন হচ্ছে চোরা শিকারীরা কি পাওয়ার জন্য গন্ডার মারে? উত্তর হবে চোরা শিকারীরা খড়গ পাওয়ার জন্য গন্ডার মারে। নেক্সট হচ্ছে বন্য প্রাণী হত্যা করলে কি করা উচিত? উত্তর হবে বন্য প্রাণী হত্যা করলে সেই অন্যায়ের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আজ এই প্রশ্ন উত্তরগুলি থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শেয়ার করে তোমরা ভিডিও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, কথা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।